আল্লাহু আকবার আল্লাহু চাচা, আজান তো দিয়ে দিছে, যান আপনি নামাজটা পড়ে আসেন। আকবার। আচ্ছা ঠিক আছে। ভাই, আমার বাসায় অনুষ্ঠান, আপনি এক কাজ করেন, আমার আর্জেন্ট ভাবে 20 প্যাকেট তেহারি পার্সেল করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু ওয়েট করেন, আমার কর্মচারী নামাজে যাবো তো, নামাজ থেকে আসলে আপনার তেহারিটা দিয়ে দিব। ভাই, আপনার কর্মচারী তো নামাজে যায় নাই, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। কি বলতেছেন ভাই? আপনার 20 প্যাকেট তেহারি দিতে তো অনেক দেরি হবে, এত দেরি করে নামাজে গেলে তো নামাজ পাবে না। চাচা আপনি জানতো, নামাজটা পড়ে আসেন, পরে আপনাকে দিব। দাদা, আমি বলছিলাম কি, আমি ওনার পার্সেলটা দিয়ে তারপর নামাজ পড়তে যাই। চাচা আপনি এত কথা বলেন কেন? আপনাকে বলছি আমি নামাজ যাইতে, নামাজে যাবেন। ওনার পার্সেল দিব না না দিব সেটা আমি বুঝবো। আপনি যান, তাড়াতাড়ি নামাজে যান। আপনি যদি দেরি করে নামাজে যান, আপনি কি জামাত পাবেন? আরে ভাই, আপনি সব কি বলতেছেন? উনি এখন যদি নামাজে যায়, নর্মালি 20 মিনিট সময় লাগবে, এখন কি আমি এই 20 মিনিট ধরে দাঁড়াই থাকবো? দেখেন ভাই, আপনার যদি আমার দোকান থেকে তেহারি নিতে হয় তাহলে 20 মিনিট পরে নিতে হবে। আর যদি আপনি এই 20 মিনিট অপেক্ষা করতে না পারেন তাহলে আপনি অন্য দোকান থেকে দেয় নেন। এই চাচা, আপনি এখনো দাঁড়ায় আছেন কেন? যান নামাজে যান। বুঝছি, আপনার বেচা কিনে করার ইচ্ছে নাই, ঠিক আছে আপনি থাকেন, আমি অন্য দোকান থেকে নিতেছি। দাদা, কাস্টমারটা কি চলে গেছে? চাচা চলে গেছে। পার্সেলটা তো আমি দিয়ে গেলেও পারতাম। আরে চাচা, আপনি কোনো টেনশন করেন না, আপনি তো আল্লাহরে বিশ্বাস করেন তাই না? ওই আল্লাহ আমার রিজিকে যা রাখছে সেটাই হবে। আপনি যান, কাজ করেন। ভাই, আপনার লোক কি আইছে? হ্যাঁ আসছে। কেন, আপনি না অন্য দোকানে তেয়ারি নিতে গেলেন, ওই দোকান থেকে নেন নাই? ভাই গেছিলাম, কিন্তু পাশের দোকান বন্ধ, তাই আর কি ওই পাশে দাঁড়ানো ছিলাম। আচ্ছা যাই হোক ভাই, যা হয়েছে সব ভুলে যান, আপনি এক কাজ করেন, আমার আর্জেন্ট 30 প্যাকেট তেহারি পার্সেল করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি দিতে বলতেছি। এই চাচা, ওনাকে 30 প্যাকেট তেয়ারি পার্সেল করে দেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ ভাই করেন, কি কথা? ভাই বলছিলাম কি, আপনি হলেন হিন্দু মানুষ আর উনি হলেন মুসলিম, ওনার যে প্রতিনিয়ত আপনি নামাজ পড়তে পাঠান, আপনার লাভ কি হয়? বরঞ্চ আপনার আরো ক্ষতি হইতেছে। এইভাবে যদি কাস্টমার আইসা ভালো সার্ভিস যদি না পায়, তখন তো কাস্টমার আর আইবো না, তখন চলে যাইব। সাপোজ আমার কথাই ধরেন না, আজকে যদি ওই দোকান খোলা পাইতাম, তখন তো আর আপনার দোকানে আর আইতাম না। আরে ভাই, আপনি এটা কোনো কথা কইলেন? উনি হইলো মুসলিম ধর্মের মানুষ আর আমি হইলাম হিন্দু ধর্মের মানুষ। আমি চাই ওনার ধর্মটা উনি সঠিকভাবে পালন করুক, আর আমার ধর্মটা আমি সঠিকভাবে পালন করি। এই জন্য আমি ওনাকে প্রতিযুক্ত নামাজের জন্য পাঠাই। এতে আমার কোনো লস হয় না ভাই। এই যে কাস্টমারের কথা বললেন না, কাস্টমার একটা গেলে আরেকটা আসবে। ওই উপরাল্লাহ আমার রিজিকে যা রাখছে তাই হবে। এই সাপোজ আপনার কথাই বলি না, আপনি আমার দোকান থেকে রাগ করে অন্য দোকানে তেয়ারি আনতে গেলেন, যাই কি করলেন, ওই দোকানটা বন্ধ পাইছেন, কারণ আপনি আমার রিজিকে ছিলেন। ঘুরা ফিরা সে আপনি আমার দোকানে আসলেন, ওই যে উপরাল্লাহ আপনাকে আমার রিজিকে রাখছে। আমি এটাই বিশ্বাস করি ভাই, আর আমি এটাও চাই যার যার ধর্মটা সে সঠিকভাবে পালন করুক। ভাই সত্যি কথা বলতে কি, আমি অনেক হিন্দু মানুষ দেখছি, অনেকের ব্যবহার আচরণও দেখছি, তবে আপনার ব্যবহার আচরণ সম্পূর্ণটা ভিন্ন। আপনি যেভাবে মুসলিম ধর্মটা নিয়ে ভাবেন, এইভাবে যদি সবাই ভাবতো, তাহলে হিন্দু মুসলিমের মাঝে কখনো দ্বন্দ্ব লাগতো না। দিন শেষে আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই। ভাই আপনাকে যে কি বলবো, আপনি একজন হিন্দু মানুষ হইয়াও মুসলিম ধর্মের মানুষকে নিয়ে যেভাবে ভাবেন, এমন করে কোনো হিন্দু মানুষই ভাবে না ভাই। আর আমরা মুসলিম ধর্মের মানুষরা এটাই চাই, যার যার ধর্ম সে সঠিকভাবে পালন করুক ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার তেয়ারিটা মনে রেডি হয়ে গেছে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনার টাকাটা রাখেন।